দ্বন্দ্ব বা সেখানে যে রক্তপাত এর মাধ্যমে কিন্তু আমরা ভাগ হয়ে গেছি, তাই না? বর্তমান কিন্তু আমাদের মুসলিম উম্মার অভিভাবক কে, মুসলিম জাতির অভিভাবক কে, এটা আমরা জানি জানি তাই না? আমি যদি এই এই কথাটুকুই শুধু যদি আমি যদি আপনাদের চিন্তা করতে বলি, আপনারা একটু ভাবেন আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা কি? আমরা হলাম আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত করব। খেলাফতটা কি সেটাও বুঝবেন ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে। কিন্তু বাস্তবে হলাম আমরা খেলাফত করছি না, যার ফল হচ্ছে সমগ্র পৃথিবী বর্তমান অন্যায় অশান্তিতে ভরে আছে। সমগ্র পৃথিবী কি আপনারা এই কথার সাথে একমত কিনা? একমত। আপনি মনে করেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনার জীবন চলার যতগুলো অঙ্গন আছে, যে অঙ্গনেই যাবেন প্রত্যেক অঙ্গনেই ইনসাফ পাবেন না, ন্যায় পাবেন না। পাবেন না। কোনো কোনো কিছুতে মানে ইনসাফ না থাকলে, ন্যায় নীতি না থাকলে উল্টাটা থাকে, অন্যায় থাকে, তাই না? প্রত্যেক জায়গাতে অন্যায়, অনিয়ম, দুর্নীতি প্রত্যেক জায়গায় ছেয়ে গেছে। আপনারা হয়তো অনেকে যে আমাদের মা বোনেরা আছেন, অনেকে হয়তো এটা বুঝেন বা বুঝবেন না, আমি জানি না। আসলে চিন্তা করলে বোঝারও কথা। বর্তমান পুরো পৃথিবীতে নানান রকমের সমস্যা বিরাজ করতেছে, শুধু সমস্যা, শুধু সমস্যা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, এটা যে কত বড় সমস্যা, যাদের চিন্তা আছে, যারা ভাবে তারা বোঝে। আর যারা মনে করেন ভাবে না, মনে করেন সারাদিন কাজ করে আসে, খায় দেয়, হয়তো একটু সকাল সন্ধ্যা নামাজ পড়ে, ঘুমায়, তার আর